আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা ডেসিমাল নাম্বারকে অক্টাল নাম্বারে কনভার্ট করতে হয়। এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু এই নিয়মটা আলোচনা করেছি যে ডেসিমাল থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেম আমরা যদি কনভার্ট করতে চাই তাহলে যেটা আমাদের পূর্ণ সংখ্যা থাকে সেটাকে ভাগ দিতে হয়, আর যেটা ভগ্নাংশ থাকে সেটাকে গুণ দিতে হয় যেই নাম্বার সিস্টেমে কনভার্ট করতে চাচ্ছি তার বেস দিয়ে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তাহলে এই 175কে ভাগ দিতে হবে কত দিয়ে? 8 দিয়ে, যেহেতু 8 বেসের নাম্বার সিস্টেমে অক্টাল নাম্বার সিস্টেমে আমি যেতে চাই। আর এই 0.15কে আমরা গুণ দিব 8 দিয়ে। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি। 175কে ভাগ দিব কত দিয়ে? 8 দিয়ে। তো যদি আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিই তাহলে এখানে আমরা কত পাবো? 21.875। তাহলে যেখানে ভাগফল হচ্ছে 21 আর ভাগশেষ কি 0.875? না, ভাগশেষটা হচ্ছে এই যে 0.875, এটাকে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে আমি ভাগশেষটা পাবো। 8 দিয়ে গুণ করলে পাবো আসলে 7। তো 8 দিয়ে ভাগ করার ফলে যদি এটা পাই তাহলে 8 দিয়ে গুণ করলে আমি কি পাবো? পূর্ণ সংখ্যাটা পাবো, তাই না? 7। ওকে, 8 দিয়ে আবার ভাগ করি, 16, 5, আর 2 16, হাতে থাকে 5, 8 দিয়ে আবার ভাগ করি। তো এইবার আর ভাগ যাচ্ছে না। সো যখন কোনো সংখ্যাকে আসলে ভাগ আর দেওয়া সম্ভব হবে না, যেখানে ভগ্নাংশ আসার পসিবিলিটি আছে, তো এখানে ভাগফল কত হবে? 0। আর ভাগশেষ কত হবে? ভাগশেষ সেটাই থাকবে। ওকে, তাহলে এটার কাজ শেষ। আমরা কতক্ষণ পর্যন্ত আসলে ভাগ করব পূর্ণ সংখ্যাটাকে? যখন আমরা ভাগফল 0 পাবো তখন আমাদের ভাগ করা শেষ। ঠিক আছে, এখন আমরা যেটা করি, এখন এই যে ভগ্নাংশটা নিয়ে কাজ করি। 0.15কে যদি 8 দিয়ে গুণ করা হয়, আমরা যেটা করব 8 দিয়ে গুণ করে এইদিকে পূর্ণ সংখ্যাগুলো লিখব, এখানে লিখবো হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো, আর এদিকে থাকবে ভগ্নাংশগুলো। 0.15কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 1.2 পাবো। এটাকে আবার 8 দিয়ে গুণ করব, কত পাবো? 1.6 পাবো। তারপরে আবার এটাকে 8 দিয়ে গুণ করব, 4.8 পাবো। এটাকে যদি আবার 8 দিয়ে গুণ করি 6.4 পাবো। আচ্ছা, এটা আসলে মুখে মুখে কীভাবে হয়ে যাচ্ছে, তাই না? তো এটার জন্য আমরা এই নিয়মগুলো কিন্তু একদম ছোটোবেলায় শিখেছিলাম। এখানে 0.6কে যদি 8 দিয়ে গুণ দিই তাহলে কিভাবে এটা আসলে 4.8 হয়? আচ্ছা, নর্মালি আমরা আসলে গুণটা করি, দেখে তো 6টা কত হয়? 48, তাই না? তো এই যে দশমিক, এখানে যেহেতু একটা সংখ্যার পরে দশমিক আছে, তাহলে আমরা ডান দিক থেকে দশমিকটা বসাই। এই যে 8-এর পরে একটা সংখ্যার পরে দশমিকটা বসালে কত হয়? 4.8। এই যে 4.8। তো আমরা আর করব না। তো ভগ্নাংশটা আমরা কতক্ষণ আসলে ভগ্নাংশটার কাজ করব, কতক্ষণ আসলে আমরা গুণ দেব? আমরা 4 ঘর পর্যন্ত নেব। যদি আমরা এখানে 4 ঘর পর্যন্ত নিই তাহলে আমাদের রেজাল্টটা অলমোস্ট অ্যাকুরেট। এবার অ্যান্সার লিখি। তো অ্যান্সার লেখার জন্য আগে বলেছিলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই যে অবশিষ্ট সংখ্যাগুলো ছিল আমাদের, এগুলোকে সাজাবো নিচে থেকে উপরে, আর ভগ্নাংশের ক্ষেত্রে সংখ্যাগুলোকে সাজাবো উপর থেকে নিচে, 1146 এভাবে। তাহলে অ্যান্সারটা লিখে ফেলি। 175.15 এই ডেসিমাল সংখ্যাটাকে যদি কনভার্ট করি তাহলে কি পাবো? 257.1146 এখানে ডট ডট দিয়ে দিলাম এই কারণে যে এইখানে যদি আমি আরও এটাকে গুণ করতে থাকি 8 দিয়ে তাহলে আরও সংখ্যা কিন্তু পেতেই থাকবো, এই কারণে ডট ডট দিয়ে দিলাম। আর এই যে এই সংখ্যাটা এই 2 হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর 7 হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আমরা যখন স্থানীয় মান শিখেছি তখন কিন্তু আমরা দেখেছি যে এই সামনের সংখ্যাটা মান হয় স্থানীয় মান সব থেকে বেশি, আর শেষেরটার কি হয়? স্থানীয় মান সব থেকে কম। আর এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে এমএসবি হবে কিন্তু এটা, কারণ এর ভ্যালু সব থেকে বেশি এমএসবি, আর এলএসবি হবে হচ্ছে এটা, যেহেতু আমরা সাজাবো উপর থেকে নিচ পর্যন্ত। তা আমার মনে হয় সবাই বুঝতে পারছে ক্লাসটা। যদি কারো কোনো সমস্যা থাকে আসলে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।